আজকে যে জনপ্রিয়তার যে স্রোত দেখতেছি, এটা বাংলাদেশের যে ঐতিহ্যবাহী খেলা ফুটবল, সেটা আবারও স্মরণ করে দিয়ে দীর্ঘদিন আমরা খেলাধুলা থেকে দূরে ছিলাম। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। একটি সুস্থ সবল জাতি হিসেবে গড়ে তোলার জন্য যেটা দরকার সেটা খেলাধুলা। আমরা মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি। সমাজ থেকে মাদককে দূরে রাখতে গেলে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতি একটি জাতির গঠনের জন্য ভূমিকা রাখে। আমরা আশা করব আজকে জেলা পর্যায়ে জেলা প্রশাসক যে গোল্ড কাপ আজকে শুরু হতে যাচ্ছে, এর মাধ্যমে যদিও আমরা জানি যে সাতক্ষীরা ক্রীড়াঙ্গনে একটি স্বর্গ, সাতক্ষীরার মাটি ক্রীড়ার জন্য অত্যন্ত উর্বর ভূমি। সাতক্ষীরা থেকে আমাদের জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড়ই রয়েছে। ক্রীড়া, ক্রিকেট, ফুটবল, অন্যান্য সকল খেলারই জাতীয় পর্যায়ে আমাদের দল যাচ্ছে এবং জাতীয় পর্যায়ে তাদের নেতৃত্ব রয়েছে। আজকে যারা এখানে খেলবে তাদের মাধ্যমেও সুস্থ সবল জাতি গঠনের পাশাপাশি জাতীয় পর্যায়ে খেলার নেতৃত্ব গড়ে উঠবে, আরো বেশি প্লেয়ার গড়ে উঠবে যারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে। বাংলাদেশের সীমা ছাড়িয়ে বিশ্বের মানচিত্রেও বাংলাদেশের পতাকা হাতে নিয়ে, বাংলাদেশকে সার্বভৌমত্বের প্রতীককে হাতে নিয়ে এই সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরা থেকে সেই ক্রীড়া সংগঠনের মাধ্যমে ক্রীড়ামোদী মানুষরা এগিয়ে যাবে। আশা করি এই অঞ্চলের এই যে জনপ্রিয় খেলাটি, এটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা আগামী দিনগুলো প্রতিটি ম্যাচে এরকম উৎফুল্লতার সাথে অংশগ্রহণ করবেন। যারা খেলবে তাদেরকে উৎসাহ দিবেন এবং শৃঙ্খলা বজায় রাখবেন। আমি আপনাদের প্রতি সেই আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই খেলাধুলাকে যে আমাদেরকে শিক্ষার একটি অনুষঙ্গ হিসাবে গুরুত্ব দিয়েছেন, সেটাকে বজায় রেখে একটি সুস্থ সবল জাতি, একটি মানবিক জাতি, বাংলাদেশি মানবিক জাতি যেটা দেশ এবং বিদেশে যেন স্বাক্ষর রাখতে পারে, তারা যেন নেতৃত্ব সামনের দিনে আরো বেশি বেগবান করতে পারে, সেই আশা ব্যক্ত করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ডিএসএ এবং জেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা